Hey guys, welcome to my channel. Hi, let's create this look using some very affordable products for a perfect kajol color choke look. Let's get started. তোমরা দেখতেই পাচ্ছ আমি অলরেডি নিজের ফেস ক্লিন করে নিয়েছি। তোমরা যে কোনো একটা ফেস ওয়াশ ইউজ করতে পারো আর স্কিনটাকে ক্লিন করে নিতে পারো। এবার একটা টোনার ইউজ করবো যেটা কিনা গুড ভাইবসের উপটান গ্লো টোনার। এটা খুবই হাইড্রেটিং একটা টোনার, যে কোনো অ্যাকনে প্রন স্কিন গার্লি অলসো ক্যান ইউজ দিস ওয়ান। এবার ভালো করে এটাকে হাইড্রেট করে নেব। এরপরে একটা হেয়ার ব্যান্ড ইউজ করব, কারণ আমার চুল আমাকে খুবই ডিস্টার্ব করছিল আর মেকআপের আগে এগুলো এলে অবভিয়াসলি খুবই রাগ ওঠে। এবার একটা সিরাম নিয়ে নেবো, যার থেকে 2 থেকে 3 ড্রপ নিলেই এনাফ হয়ে যাবে। এবার ওটাকে ভালো করে মিক্স করে নিজের ফেসে লাগিয়ে নেবো। আর খুবই ময়শ্চারাইজিং একটা সিরাম এটা লাগানোর পর আমার মনে হয় যে প্রাইমারেরও খুব একটা দরকার নেই। But still, if you have open pores or something, you can definitely go for a primer. ভালো করে ময়শ্চারাইজ করে নেওয়ার পর নিজের ফেস এবং নিজের নেক দুই এরিয়াতেই আমাকে ভালো করে লাগিয়ে নিতে হবে। See the glow that it provides. It's definitely looking very high end, but it is not. এবার একটা বেবি ক্রিম নিয়ে নিচ্ছি ফর সাম এক্সট্রা ময়শ্চারাইজেশন। আমি কিন্তু অ্যাকচুয়ালি ইউজ করি না খুব একটা বেবি ক্রিম বা কোনো ক্রিমই। মেকআপের আগে একটা সিরাম লাগালেই আমার মনে হয় হয়ে যায়, বাট বিকজ দিস ইজ আ ভিডিও তাই জন্যই আমি ইউজ করলাম। আর এটা আমি জাস্ট ট্রাই করতে চাইছিলাম যে কেমন লাগে মেকআপের নেচার। ভালো করে এটাকে লাগিয়ে নেওয়ার পর খুবই ময়শ্চারাইজড একটা ফিল আসছিল। তোমরা দেখতেই পাবে একটা সাটেল গ্লো প্রোভাইড করে। যতটা তুমি নিজের স্কিন কেয়ার করবে মেকআপ ততটাই লং লাস্টিং এবং হাইড্রেটেড ফিল হয়। এবার একটা লিপ বাম নিয়ে নেব, সেটার থেকে আমার যে চ্যাপড লিপস আছে সেটাকে আমি আগে থেকেই ময়শ্চারাইজ করে নেব, যাতে পরে মেকআপের পরে আমার যে লিপস্টিক আছে সেটা চ্যাপড না মনে হয় বা ফ্লিকার না করে। এবার ভালো করেই দেখতে পাচ্ছ যে স্কিন কেয়ার করার পরে কতটা ডিফারেন্স মনে হয় ফেসে। এবার একটা আইব্রো প্যালেট নিয়ে নিচ্ছি, যেখান থেকে একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে নিজের আইব্রাউজটাকে ডিফাইন করে নেব। আর যদি কোনো তোমার মনে হয় যে কারেকশানের দরকার আছে বা কোনোভাবে তুমি এক্সট্রা করে ফেলেছো, তাহলে অবভিয়াসলি কনসিল আউট করে সেটাকে ক্যান্সেল করে নিতে পারো আর ক্লিন করে নিতে পারো। ইট ডেফিনেটলি প্রোভাইডস আ ভেরি প্রফেশনাল লুক। সি আইব্রাউজ করার পরেই অনেকটা ফেস ডিফাইন হয়ে যায়। এবার একটা কনসিলার নিয়ে জিনিসটাকে আরও বেশি ডিফাইন করে নেব। আর নিজের যে আই বেস আছে আই শ্যাডো লাগানোর আগে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, যাতে আই শ্যাডো যদি তুমি ইউজ করো তাহলে কালারটা খুবই পপ আউট মনে হয়, খুবই ডিফাইন্ডভাবে আসে। এই স্টেপটার পরে ডেফিনেটলি পাউডারিং করে নেওয়াটা উচিত হবে, কারণ যদি তুমি কনসিলারের পরে ডিরেক্টলি নিজের আই শ্যাডো লাগাও তাহলে অবভিয়াসলি ওটা খুবই প্যাচি মনে হবে আর কোথাও কোথাও বেশি এবং কোথাও কোথাও কম হয়ে যাবে। এবার একটা পাউডার নিয়ে নেবো যেটা কি একটু হালকা ইয়েলো টিন্টেড, সো ইউ ক্যান ডেফিনেটলি বেক উইথ দিস ওয়ান অলসো, বাট আমি রেকমেন্ড করি না বেকিং করা, কারণ যেহেতু আমরা হট অ্যান্ড হিউমিড এরিয়াতে থাকি তো বেকিং করে আমার মনে হয় না কোনো একটা লাভ হয়, বাট স্টিল হালকা পাউডারিং করে নেওয়াটা খুবই দরকার। এবার একটা আই শ্যাডো প্যালেট নিয়ে নেবো, যার থেকে একটা ট্রানজিশন শেড নিয়ে নিজের আপার লিড এরিয়াতে পুরোপুরি লাগিয়ে নেবো। তারপর ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ফার্স্টলি তুমি দেখতে পাবে একটা হালকা ট্রানজিশন কালার নিলে পরে যে কোনো কালার তুমি ইউজ করতে পারো, সেটা খুবই লাইট থেকে ডার্ক একটা ট্রানজিশন ফিল হবে। এবার ডার্ক কালারটাকে নিয়ে নিজের আউটার ভি এরিয়াতে লাগিয়ে নিলাম। এবার এই যে মেরুন শেডটা দেখতে পাচ্ছ, ডার্ক মারুনিশ শেড এটা, বাট আফটার অ্যাপ্লাইং সামনে থেকে এটা একটু ব্ল্যাকিশ মনে হয়, যেটা থেকে একটা খুব সুন্দর স্মোকি আই ক্রিয়েট করা যায়। তো আমি এই কালারটাকে ডেফিনেটলি আজকের জন্য ইউজ করতে চাই। ব্ল্যাক কালার নিলে অনেক সময় কি হয়, অনেক বেশি ডার্ক হয়ে যায়। যদি বিগিনার হয়ে গিয়ে থাকো একটা ডার্ক মারুনিশ শেড উড ডেফিনেটলি ওয়ার্ক। এবার একটা হালকা ট্রানজিশন কালারটাকে নিয়ে যে কোনো কালারকে আমি ভালো করে ব্লেন্ড করে নেবো, যাতে খুবই সিমলেস মনে হয়, তিনটে আলাদা আলাদা কালার মনে হবে না। এবার সেম লুকটা এবার নিজের সেকেন্ড আই লিডেও কমপ্লিট করে নেবো, যাতে একটা সিমলেস এফেক্ট মনে হয়। তোমরা দেখতেই পাবে কতটা সিমলেস মনে হচ্ছে ব্লেন্ড করার পর। ব্লেন্ডিং ইজ দ্য কি, ইউ হ্যাভ টু ব্লেন্ড যতটা পারো। এবার দেখতেই পারবে আই লুক ক্রিয়েট করার লাস্ট স্টেপ হবে আমার এই কাজলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আ বেঙ্গলি লুক, কারণ
কাজল কালো চোখেই তো বাঙালি মেয়েদের পরিচয়। ইয়েস, নাও এবার দেখতেই পাবে যে খুব খালি খালি মনে হচ্ছে, রাইট? এবার কি বাকি আছে? ফাউন্ডেশন। ইয়েস, ফাউন্ডেশনের আগে আমি আমার কালার কারেক্টিংটা করে নেবো, যাতে ফাউন্ডেশনের ওপর থেকে গ্রেইশ না মনে হয়। তো যেখানে যেখানে আমার পিগমেন্টেশন আছে সেই এরিয়াসগুলোতে আমি লাগিয়ে নেব। একটা গ্রিন কালার কারেক্টার নিয়ে নিজের অ্যাকনে মার্কসটাকে হাইড করে নেব। হালকা প্রোডাক্টই ওঠাতে হবে আপনাকে, বেশি প্রোডাক্ট নিয়ে কোনো লাভ হয় না। যত কম ইউজ করবে ততটাই ভালো। যত বেশি নেবে তত বেশি অসুবিধা হতে পারে। এবার নিজের আন্ডার আই এরিয়াতেও অরেঞ্জ কালার কারেক্টার লাগিয়ে নেব, যাতে আফটার কনসিলিং আমার আন্ডার আইসগুলো গ্রেইশ না মনে হয়। খুবই হালকা প্রোডাক্ট আমি নিচ্ছি, কারণ অবভিয়াসলি ইনসাইডের এই কালার কারেক্টার প্রোডাক্টটা অনেকটাই পিগমেন্টেড। তো যত বেশি তুমি প্রোডাক্ট নেবে পরে গিয়ে কিন্তু ওটা অসুবিধা করতে পারে, তাই কম কম নাও, যদি মনে হয় পরে নিতে পারো। এবার কনসিলার নিয়ে সবকটা এরিয়া হাইড করে নেবো যেখানে যেখানে আমি কালার কারেকশন করেছি। কতটা সিমলেস মনে হচ্ছে। কালার কারেক্টিং করাটা খুবই দরকার, স্পেশালি যদি তোমার অনেক বেশি ডার্ক সার্কেল থেকে থাকে। এবার একটা হাই কাভারেজ ফাউন্ডেশন নিয়ে নেবো। এটা তুমি খুব অল্প ইউজ করেও পুরো ভালো লুক পেতে পারো। ইভেন এটা দিয়ে ব্রাইডাল মেকআপও করতে পারো। একটা এত অ্যাফোর্ডেবল প্রোডাক্ট, দেখতেই পাবে আফটার ব্লেন্ডিং যে কতটা হাই কাভারেজ এটা অ্যাকচুয়ালি তোমাদের এখন মনে হতে পারে যে আমি আমার শেডের থেকে এক শেড বেশি নিয়েছি বা এক শেড লাইট নিয়েছি। তার কারণ হচ্ছে দিস প্রোডাক্ট অ্যাকচুয়ালি অক্সিডাইজেস লিটল বিট। তো যখন আমি এই প্রোডাক্টটা প্রথমে লাগিয়েছিলাম অনেকটা হোয়াইট মনে হচ্ছিলো, বাট আফটার সাম টাইম ইট বিকামস সেম লাইক মাই স্কিন টোন। এই জন্যই আমি আমার স্কিন টোন থেকে একটু লাইট নিয়েছিলাম। আফটার ব্লেন্ডিং অনেকটা ফেস ফ্ল্যাট মনে হচ্ছে, রাইট? দাঁড়াও আমি দেখাচ্ছি কি করতে হবে। এবার এখান থেকে একটা কন্ট্যুর কালার নিয়ে নিতে হবে। ডার্ক ব্রাউনিশ যে কালারটা রয়েছে আমি ওটা দিয়ে কন্ট্যুর করে নেব। নিজের যেই এরিয়াসে কন্ট্যুর করতে হয়, যেমন আমার ব্রিজ অফ দ্য নোজ, ওখানে আমি একটু কন্ট্যুর করতে পছন্দ করি, যাতে একটা হালকা পাতলা নাকের এফেক্ট আসে। এরপরে আমি আমার চিকসেও করতে চেয়েছিলাম, বাট করিনি। করেই নিচ্ছি যাতে একটা খুবই স্ন্যাচড লুক আসে। খুবই হালকা প্রোডাক্ট আমি ইউজ করছি, কারণ এটা খুবই অনেক বেশি পিগমেন্টেড। ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে, যাতে পরে ব্লাশের সাথে মিক্স হয়ে গিয়ে খুব ডার্ক একটা শেড না আসে। তোমরা শুনতেই পাচ্ছ আশেপাশে থেকে কনস্ট্রাকশন আওয়াজ আসছে, সেটার জন্য খুবই সরি। ওকে, নাও আই উইল বি ইউজিং দিস ব্লাশ। এই ব্লাশটা সত্যিই খুব সুন্দর আর একটা খুব ফ্লাশড লুক আসে। হালকা করে নিজের ফিঙ্গার টিপস থেকে এটাকে ব্লেন্ড করে নেব। ফিঙ্গার টিপস থেকে ব্লেন্ড করার পরেও আমি দেখলাম যে অনেকটা হালকা আসছিল, তাই জন্য আমি একটা আলাদা ব্লাশ নিয়ে নিলাম, পাউডার ব্লাশ, সেটা লাগিয়ে নিলাম। এবার একটা লিপস্টিক ইউজ করছি। এই লিপস্টিকটা সত্যিই খুবই সুন্দর, সেটা হচ্ছে সুইস বিউটির এই একটা লিপস্টিক। আমি লাস্টে প্রোডাক্ট ডিটেলস দিয়ে দেবো, কারণ দিস ইজ নট ভিজিবল ইন মাই ক্যামেরা। দিস ইজ হাউ দ্য ফাইনাল লুক ইজ। এবার লিপস্টিকের শেডটা তোমরা দেখতে পাবে, পরে আমি চেঞ্জ করে দিয়েছি কারণ আমার খুব একটা ভালো লাগছিল না। ওকে, নাও দ্য ফাইনাল লুক উড বি। এটা করার পরেও দেখবে কিছুটা রয়ে গেছে বাকি, তাই একটা আইলাইনার দিয়ে একটুখানি স্ন্যাচড লুক করে নিচ্ছি, টেনে নিচ্ছি চোখটাকে। দেখো অনেকটা ডার্ক করার পরে কত সুন্দর লাগছে। এবার একটা হাইলাইটার নিয়ে নেব আর নিজের হাইয়েস্ট এরিয়াজে যেখানে যেখানে লাইটের রিফ্লেকশন পড়তে পারে সেখানে লাগিয়ে নেব। আমার হাইলাইটার লাগাতে খুবই পছন্দ। মেকআপের সব থেকে বেস্ট পার্ট হচ্ছে হাইলাইটার, অ্যাকর্ডিং টু মি অবভিয়াসলি। ভালো করে হাইলাইটিং করে নিচ্ছি। যেখানে যেখানে তোমার রিকোয়ারমেন্ট তুমি সেখানে সেখানে হাইলাইটার ইউজ করে নিতে পারো। আইব্রাউজের এই এরিয়াতেও যদি তোমরা করো ব্রাউ বোনে, খুব সুন্দর লাগে। যখনই লাইটের রিফ্লেকশন পড়ে খুবই ভালো লাগে। ইভেন ছবিতেও খুব সুন্দর আসে।
অনেকটাই ভালো লাগছে। এবার তোমরা দেখতে পাবে ফাইনাল লুকটা। See, this is how I got ready. তোমাদের যদি আরও ভালো লেগে থাকে আমার ভিডিওস, কাইন্ডলি নিজের থেকেই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে আরও একটু নিজের থেকে টিপস বা ট্রিক্স জানাতে পারেন। যদি কিছুও ভুল মনে হয়ে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।